সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব 14 মে থেকে 2 জুন বৃহস্পতি দেবগুরু আর শুক্র দৈত্যগুরুর একত্রে অবস্থান মিথুন রাশিতে। এই যে একত্রে অবস্থান, এটা অত্যন্ত পাওয়ারফুল একটা সংযোগ হতে চলেছে এবং যে জসরঙ্গি যুগলবন্দির কথা আমরা আলোচনা করেছি সেখানে একেবারে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যে ধারা, তাদের একটা একীকরণ হয়ে বিশেষ সাকসেস। তো আমাদের রাশিচক্রে প্রত্যেকটা রাশিলগ্নের জন্য এই দুটো যে গুরুস্থানীয় গ্রহ, তাদের একত্রে কালপুরুষের 3rd হাউসকে অ্যাক্টিভেট করা, এটা বিশেষভাবে কিন্তু আমাদের যে কালপুরুষের 9th হাউস, তার উপর একটা প্রভাব পড়বে। অর্থাৎ যোগাযোগ, কানেকশনস, নলেজ, অ্যাপ্লিকেশন সব কিছু প্রয়োগ করে ভাগ্যোন্নতির একটা জায়গা। মেষ রাশি, মেষলগ্ন আপনাদের দ্বিতীয়পতি, সপ্তমপতি, নবমপতি, দ্বাদশপতি একত্রে 3rd হাউসে। সুতরাং নানানভাবে কানেকশন, যোগাযোগ, অনেক কিছু শেখার একটা অপরচুনিটি, পরীক্ষায় ভালো রেজাল্ট, হায়ার এডুকেশনে অ্যাডমিশন, বিদেশ যাত্রা, কর্ম পরিবর্তন, বিবাহ স্থির হওয়া, বিশেষভাবে হাজব্যান্ড বা ওয়াইফের, ছেলেদের জন্য ওয়াইফ, মহিলাদের জন্য হাজব্যান্ডের একটা বিশেষ কিছু জীবনে উন্নতির জায়গা দেখা যাচ্ছে। এবং সোশ্যাল মিডিয়াতে লেখালেখির মাধ্যমে, কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে বিশেষভাবে কিন্তু আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে, ভ্রমণের যোগ, এবং একটা বিলাসবহুল একটা একটু হাই কোয়ালিটি লাইফ দেবে এই বৃহস্পতি আর শুক্র। তবে শুক্র বৃহস্পতির যে কানেকশন, তাতে একটু ওভারডুইং, ভোগবিলাসটা বৃদ্ধি পেতে পারে, এক্সপেন্ডিচার লেভেলস হাই হয়ে যেতে পারে, সেদিকে আপনাদের নজর রাখতে হবে। বৃষলগ্ন, বৃষরাশি আপনাদের 2nd হাউসে শুক্র বৃহস্পতি, অর্থাৎ লগ্নপতি, একাদশপতি, অষ্টমপতি একত্রে হচ্ছে। তো আপনাদের যে ফিনান্সিয়াল জায়গা, সেখানে কিন্তু আকস্মিক একটা বেটারমেন্ট, একটা উন্নতি, কিছু প্রাপ্তির জায়গা তৈরি হচ্ছে। বিশেষভাবে আপনাদের কমিউনিকেশনের মাধ্যমে, খুব নলেজেবল কমিউনিকেশন, খুব ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনের মাধ্যমে, খুব ইমপ্রেসিভ কমিউনিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন, সাকসেস পেতে পারবেন। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, দ্বিতীয়ভাবে শুক্র বৃহস্পতি দুটো শুভ গ্রহ আপনাদের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সাকসেস দেবে। এই শুক্র বৃহস্পতির যোগ অষ্টমকে দৃষ্টি প্রদান করবে, সুতরাং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করবেন এবং পিলগ্রিমেজ, টেম্পল ভিজিট এগুলো করতে পারেন। বিশেষভাবে কিন্তু জীবনে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, অনেক কর্মখণ্ডন হতে পারে এই সময়। মিথুন লগ্ন, মিথুন রাশি আপনাদের লগ্নে পঞ্চম, সপ্তম, দশমপতি, অসম্ভব শুভ একটা যোগ। যদিও একটু ওভারডোজ, একটু এক্সেসিভ ভোগবিলাসের দিকে একটা প্রবণতা হবে, সেটাকে একটু কন্ট্রোল করতে হবে। কিন্তু তাছাড়া বিশেষভাবে বিদেশ যাত্রার যোগ, সন্তানের জন্য শুভ, সন্তান লাভের একটা সম্ভাবনা, ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, নানানভাবে কিন্তু আপনারা একটা পজিশন অফ পাওয়ারে থাকবেন। এডুকেশন ফিল্ডে যারা আছেন তাদের জন্য অত্যন্ত শুভ। ওভারঅল কিন্তু আপনারা একটা অসপিশিয়াস টাইম বলতে আমরা যেটা বুঝি, সেটাকে অনুভব করবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি আপনাদের দ্বাদশে
এবার এই দ্বাদশে শুক্র বৃহস্পতি যেরকম আপনাদের ভোগ বিলাস আমোদ প্রমোদ বিনোদন দেবে, সেরকম প্রভূত অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। বিদেশ যাত্রা, বিদেশে কর্মপ্রাপ্তি, একটা দূরবর্তী স্থানে ভালো গৃহক্রয়, এই সমস্ত কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যায়। বাবার জন্য অত্যন্ত শুভ, কিন্তু এক্সপেন্স ফ্যাক্টরকে আপনাদের একটু চেকে রাখতে হবে। সিংহ লগ্ন, সিংহ রাশি, একাদশে শুক্র বৃহস্পতি। সিংহ রাশি আপনাদের ঢাইয়া চলছে, একটু চাপের সময়, কিন্তু এই সময় একাদশে শুক্র বৃহস্পতি অত্যন্ত শুভ যোগ একটা আপনাদের জন্য। সন্তানের জন্য বিশেষ শুভ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, স্বীকৃতি লাভ, বিশেষভাবে কিছু স্পেশাল অ্যাচিভমেন্ট আপনারা কর্মক্ষেত্রে আশা করতে পারেন। পড়াশোনায় সাকসেস, আয় উন্নতি, এবং সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তাদের একটা জনপ্রিয়তা বৃদ্ধি, বন্ধু বান্ধব সোশ্যাল সার্কেল বৃদ্ধি হওয়া। বিশেষভাবে কিন্তু আপনাদের ঢাইয়ার যে প্রেশার, যে চাপটা, সেটাকে আপনারা অনেকটা অফলোড করতে পারবেন। এই শুক্র বৃহস্পতি আপনাদের বিশেষভাবে কর্মক্ষেত্রে সাকসেস দেবে এবং ক্রিয়েটিভলি আপনাদের অনেকটা এনহ্যান্স করবে। কন্যা লগ্ন, কন্যা রাশি, দশমে শুক্র বৃহস্পতি। ভাগ্যপতি, দ্বিতীয়পতি, সপ্তম, চতুর্থপতি। বিশেষভাবে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, বিবাহ স্থির হওয়া, কর্মক্ষেত্রে নামযশ বৃদ্ধি, বিদেশ যাত্রার যোগ, কর্ম পরিবর্তনের যোগ, হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি, মা বাবা দুজনের স্বাস্থ্যোন্নতি, বিশেষভাবে একটা শুভ ফেজ কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করবেন। তুলা লগ্ন, তুলা রাশি আপনাদের নবমে শুক্র বৃহস্পতি। বিদেশ যাত্রার যোগ, কর্ম পরিবর্তনের যোগ, যারা হায়ার এডুকেশনে পিএইচডি ইত্যাদি রিসার্চ করছেন তাদের একটা সাকসেসের যোগ। তবে কিছুটা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি আপনাদের অষ্টমে শুক্র বৃহস্পতি। কিছু সম্পর্কে জড়িয়ে পড়ার আগে আপনাদের কিন্তু 10 বার চিন্তা করতে হবে। রিসার্চ ওয়ার্কে ভালো ফল পাবেন, হায়ার এডুকেশনে ভালো ফল পাবেন, উত্তরাধিকার সূত্রে কিছু ইনকাম হওয়ার সম্ভাবনা, কিন্তু কিছুটা সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু বুদ্ধিভ্রম হতে পারে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে এবং এমন কোনো বিবাহর ডিসিশন নিতে পারেন যেটা পরবর্তীকালে আপনাদের অনুতাপের কারণ হবে। সুতরাং ইম্পর্টেন্ট ডিসিশনস ইন লাইফ নিতে কিন্তু সাবধান। ধনুলগ্ন, ধনুরাশি, সপ্তমে শুক্র আর বৃহস্পতি। লগ্নপতি একাদশপতিকে নিয়ে থাকছে সপ্তমে। ব্যবসায় বিশেষ উন্নতি, হাজব্যান্ড বা ওয়াইফের একটা উন্নতির জায়গা, বিবাহ স্থির হওয়া এবং ওভারঅল লাইফের কোয়ালিটি একটু এনহ্যান্স হবে। ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, একটা বেসিক গুড লাইফ বলতে আমরা যেটা বুঝি, একটা বেড়াতে যাওয়া, একটা ভালো ভ্যাকেশন, নানানভাবে কিন্তু আপনারা একটা পজিটিভ টাইম দেখবেন। কিন্তু যেহেতু এটা ষষ্ঠপতি, হেলথ নিয়ে আপনাদের একটু সাবধান থাকতে হবে এবং দাম্পত্য বোঝাবুঝির জায়গাটাকে একটু প্রপারলি মেনটেন করতে হবে। মকর লগ্ন, মকর রাশির 6th হাউসে শুক্র বৃহস্পতি। সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, টেনশন হতে পারে, সন্তানের গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা। আপনাদেরও ক্যারিয়ারে একটু স্থানান্তরিত হওয়া, দূরে যাওয়া এবং প্রভূত অর্থ ব্যয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। গৃহ পরিবর্তনের যোগ কিন্তু প্রবল। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি আপনাদের পঞ্চমে শুক্র বৃহস্পতি। এটা একটা অত্যন্ত বলবান রাজযোগ আপনাদের জন্য।
দ্বিতীয় একাদশপতি বৃহস্পতি আর রাজ্যকারক চতুর্থ নবমপতি একত্রে পঞ্চমে। এই সাড়ে সাতির লাস্ট ফেজে কুম্ভ রাশির জন্য এটা একটা জ্যাকপট বোনাস। আয়, উন্নতি, বিদ্যাক্ষেত্রে শুভ, সন্তানের জন্য শুভ, প্রফেশনাল লাইফে ভালো, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, ওভারঅল একটা খুব ভালো যোগ এটা। এবং পঞ্চমে প্রারব্ধের স্থানে দুটো ন্যাচারাল বেনিফিটস এবং হায়েস্ট বেনিফিটস, বিশেষভাবে কিন্তু আপনারা অনেক কিছু অসপিশিয়াস আপনারা অনুভব করতে চলেছেন। মীন লগ্ন, মীন রাশি, আপনাদের চতুর্থে বৃহস্পতি শুক্র, গৃহ সংক্রান্ত কিছু কমপ্লিকেশন, কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু চেঞ্জেস আপনারা অনুভব করতে পারেন। তবে গৃহ ক্রয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্ম পরিবর্তনেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মসূত্রে শর্ট অ্যান্ড লং ট্রাভেলসের কিন্তু সম্ভাবনা। আপনাদের কর্মসূত্রে কাজের জায়গা থেকে, অর্গানাইজেশন, কোম্পানি থেকে আপনাদের কিছু কোর্স করার সুবিধে করে দিতে পারে। হয়তো একটা MBA এর অ্যাডমিশন করিয়ে দিল, বা একটা শর্ট সার্টিফিকেশন করিয়ে দিল, বা কিছু কম্পিউটারে আপনাদের কোর্স কোম্পানির তরফ থেকে করিয়ে দিল। এই রকম কিন্তু আপনারা পেতে পারেন। লগ্নপতি অষ্টমপতিকে নিয়ে চতুর্থে, সুতরাং বিশেষভাবে কিন্তু আপনারা নাম জপ ধ্যানটা করবেন। এবং বাড়িতে এই সময়ের মধ্যে 14 মে থেকে 2 জুনের মধ্যে যদি কিছু পুজো, সত্যনারায়ণ পুজো হোক, যাই হোক, কিছু যদি একটা রিচুয়াল করতে পারেন তাহলে খুবই সুফল পাবেন। তো ওভারঅল 14 মে থেকে 2 জুন এই সময়টা দেবগুরু দৈত্যগুরু মিলে একটা খুব বলবান রাজযোগ সৃষ্টি করছে। সেই পণ্ডিত যশরাজের যে অভিনব ক্রিয়েশন, যশরঙ্গী যুগলবন্দি, সেই রকম। সুতরাং সেলেস্টিয়াল ডোমেনে আমরা যে একটা মিউজিক্যাল বোনানজা দেখতে পাবো, তার রেজাল্ট কিন্তু অবশ্যই আমরা টেরেস্ট্রিয়াল ফিল্ডে পাবো। বিশেষভাবে এটা একটা গুরুত্বপূর্ণ সময়। এবং কালপুরুষের নবমে যেহেতু ডাইরেক্ট দৃষ্টি থাকছে, সুতরাং একটা শুভ ভাগ্য পরিবর্তন, একটা ভাগ্যোদয়ের কিন্তু এটা অতি উত্তম সময়। এবং বহু জাতক জাতিকা কিন্তু জীবনে একটা খুব পজিটিভ, খুব হাই লেভেলের চেঞ্জ কিন্তু আশা করতে পারে। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা।